আপনারা প্রথম এই যে ক্লিপ যে সফটওয়্যারটা ওটা আপনারা ইনস্টল করবেন। তারপর আপনারা ইনস্টল করার পর এখানে ওপেন ক্লিক করে দিবেন, ক্লিক করে প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা নাম সিলেক্ট করে দিবেন, যে কোনো নাম, মানে আপনি যেটা করবেন যে কোনো একটা নাম। তো আমি এখানে ঢেউ দিয়ে সিলেক্ট করলাম। তারপর আপনারা দু আঙ্গুল দিয়ে এভাবে জুম করবেন। হ্যাঁ, জুম ইন জুম আউট কিন্তু দু আঙ্গুল একসাথে দিয়ে করতে হবে, তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, তো তারপর উপরে পেন আইকনে ক্লিক করবেন, করে দেওয়ার পর এভাবে এভাবে মার্কিং টান দিয়ে দিবেন দুটা দাগ। তারপরে আবার এখানে প্লাস আইকনে ক্লিক করে তারপর আবার এভাবে ডাবল এভাবে দাগ দিয়ে নেবেন। ঠিক আছে, বা আপনারা ভালো করে দেখুন আমি কীভাবে করি। ঠিক আছে, মানে একটা ফ্রেম, এখানে প্লাস আইকন হলো ফ্রেম। ঠিক আছে, ফ্রেমে ক্লিক করলে ফ্রেম চেঞ্জ হবে। তো আপনারা একটু দেখুন, তারপর আপনারা বুঝতে পারবেন আসলে আমি কি করতে চলেছি, মানে এটা কীভাবে হয়। এই যে একটা মার্কিং করছি, তারপর আবার এই যে লাস্ট মার্কিং থেকে আবার আরেকটা মার্ক, আবার নতুন ফ্রেম করবো, আবার লাস্ট মার্কিং থেকে আবার আরেকটা মার্ক। ঠিক আছে, এরকমভাবে। আপনার যদি ভুল হয় তো আপনার এখানে আনডু আছে, আনডু অপশন আছে, আপনার ওখানে আনডু করতে পারবেন। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন মোটামুটি একটা শেপ চলে এসেছে। তো এখানে আমার অ্যাড চলে এসেছে, আমি এখানে অ্যাড কাটিং করে দেব। তো তারপর আপনার এখানে কালার অপশনে যাবেন, কালার অপশনে গিয়ে এখানে কালার করে দেবেন। তো আমি এখান থেকে একটু গাঢ় ব্লু, হ্যাঁ, গাঢ় ব্লু কালার করতেছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ভিতরেও কিন্তু আমার কালার চলে যায়। তো এটার কারণ হলো আপনার মার্ক যদি গ্যাপ থাকে, গ্যাপে যে কালারটা বাইর হয়ে যায়। ঠিক আছে, তো আমি দেখাবো, আমি আগে সবগুলো কালার করে নেই, তারপর আমি আপনাদের দেখাবো। আপনারা ধৈর্য সহকারে দেখুন, তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ, ধৈর্য সহকারে না দেখলে আপনারা বুঝতে পারবেন না। এখন মানে ব্লু একটু গাঢ় থেকে একটু, হ্যাঁ, কম দিয়ে দিব, যাতে মানে বোঝা যায় যে ঢেউয়ের পানি তো সব জায়গায় একরকম থাকে না, সাগরের ঢেউ, হ্যাঁ, পানির কালার তো সব জায়গায় একরকম থাকে না। ঠিক আছে, এই যে দেখুন এদিক দিয়ে গ্যাপ আছে। ঠিক আছে, এই জন্য মানে পুরোটা সেম কালার হয়ে গেছে। আমাদের দেখতে পাচ্ছেন, আমি এক ট্যাপ করি পুরোটা সেম কালার হয়ে যায়। এই যে এই যে গ্যাপ, এই জন্য পুরোটা সেম কালার হয়ে যায়, গ্যাপ যাতে না থাকে। হ্যাঁ, এটা ফলো করতে হবে। তো এখন আমি এখানে ট্যাপ করে দেবো, একটু গাঢ় দিয়ে দিব, গাঢ় দিয়ে এখানে ট্যাপ করে দেবো। দেখতে পাচ্ছি এখন আলাদা আলাদা হয়ে গেছে। ঠিক আছে, এইভাবে তোমরা সবগুলো করে দিবা। হ্যাঁ, তো এখন আমি এখন এদিক দিয়ে একটু গ্যাপ আছে বন্ধুরা, গ্যাপ কিন্তু তোমরা গ্যাপ যদি না বন্ধ করো তাহলে কিন্তু পুরোটা সেম কালার হয়ে যাবে। গ্যাপ অবশ্যই বন্ধ করতে হবে। দেখতে পারছো কি সুন্দর একটা শেপ চলে এসেছে। হ্যাঁ, তারপর এই যে মার্কগুলো তোমরা লাস্ট যে কালারটা সিলেক্ট করবা ওটা দিয়ে মার্কগুলো কালার করে দিবা, সবগুলো সেম করবা। তো আমি এখন আবার প্লেতে, হ্যাঁ, প্লে করব, প্লে করে দেখাবো কেমন হয়েছে। দেখতে পাচ্ছ মোটামুটি আপনারা কিন্তু এটা কার্টুন ভিডিওতে অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, কীভাবে কার্টুন ভিডিওতে অ্যাপ্লাই করবেন সেটাও আমি বলে দেবো। তারপর ঢেউ তো এখন গেছে, এখন ঢেউ আবার ফেরত আসবে, মানে নদীর পাড় থেকে, সাগর পাড় থেকে ঢেউ যায় আবার ফেরত আসে না, আমি এখন এটাকে ফেরত নিয়ে আসবো, ওইভাবে মার করতেছি। ঠিক আছে, আপনারা ভালো করে দেখুন।
আমার মোটামুটি কাজ শেষ। তো এটা তোমরা কীভাবে ভিডিওতে অ্যাপ্লাই করবে এখন আমি সেটা দেখে দিব। তো তোমরা কী করবা, একবারে ফার্স্ট যে ফ্রেম আছে না ওখানে চলে যাবা, ঠিক আছে? ওখানে চলে যাওয়ার পর তোমাদের যেটা করতে হবে, তোমরা সবগুলা ব্যাকগ্রাউন্ড আছে না, সবগুলা ব্যাকগ্রাউন্ড এইভাবে এই যে গ্রিন যে কালারটা আছে না, এই গ্রিন কালার এটা সিলেক্ট করে দেবা, ঠিক আছে? এইভাবে সবগুলা তোমরা সিলেক্ট করে দিবা। হ্যাঁ, একটাও যাতে খালি না থাকে, একবারে সবগুলাতে তোমরা এটা করতে হবে, না হলে কিন্তু হবে না, ঠিক আছে? তোমরা এভাবে গ্রিন স্ক্রিন করে তারপর কাইন মাস্টার যে একটা সফটওয়্যার আছে না, ভিডিও এডিটিং সফটওয়্যার, ওটা দিয়ে তোমরা ক্রোমা কি দিয়ে এটা এখানে গ্রিন যে কালারটা আছে তোমরা এটা সরিয়ে নিতে পারবা, ঠিক আছে? তারপর এটা তোমরা কার্টুন ভিডিওতে ইউজ করতে পারবা। তোমরা তো জানো কার্টুন ভিডিওতে কীভাবে গ্রিন স্ক্রিন ইউজ করে কাইন মাস্টার দিয়ে। হ্যাঁ, তোমরা অবশ্যই জানো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই। তারপর তোমরা এখানে মেক মুভি দিয়ে দিবা, এটা গ্যালারিতে চলে যাবে। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই এটা লাইক দিয়ে পাশে থাকবা আর সাবস্ক্রাইব করে দিবা।